11 দিন হইয়া গেছে আর 19 দিন বাকি আছে, তারপরে চলে যাব বাড়িতে ফিরে। আর কেউ ডাকবে না যে আসো গো আওরে। এই জায়গাটি বাংলাদেশের উত্তর পূর্বের এক বিস্তীর্ণ জলরাশি। এখানে আকাশ আর পানি এক হয়ে যায়। এই হাওরের মধ্যেই গড়ে উঠেছে এক প্রাচীন জনপদ জয়সিদ্ধি। ইটনা উপজেলার এই প্রাচীন জনপদটি শুধু একটি প্রশাসনিক এলাকায় নয়, এটি মানুষের জীবন সংগ্রাম আর প্রকৃতির সাথে সহাবস্থানের এক অনন্য গল্প। জয়সিদ্ধি ইউনিয়ন হাওর অঞ্চলের হৃদয়ে অবস্থিত। বর্ষা এলে পুরো এলাকাটি পরিণত হয় বিশাল সমুদ্রে, আর শীত আসলে সেই পানি সরে গিয়ে দেখা যায় বিশাল ফসলের মাঠ। এই পরিবর্তনশীল প্রকৃতিই মানুষের জীবনকে করেছে ভিন্ন, করেছে সংগ্রামী। প্রাচীনকাল থেকে এই অঞ্চল ছিল জলাভূমি। স্থায়ী বসতি গড়ে ওঠে ধীরে ধীরে, নদী আর হাওরের সাথে লড়াই করে। মুঘল আমলে এই জনপদ ছিল রাজস্ব আদায়ের অংশ, আর ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠে প্রশাসনিক কাঠামো। 1947-এর পর গ্রামগুলো সংগঠিত হতে শুরু করে, আর স্বাধীনতার পর জয়সিদ্ধি ইউনিয়ন পায় তার প্রশাসনিক রূপ। এই হাওর অঞ্চলের জীবন মানে পানির সাথে যুদ্ধ এবং বন্ধুত্ব। বর্ষায় নৌকা ছাড়া যেন কল্পনাও করা যায় না, আর শুকনো মৌসুমে ব্যস্ত হয়ে পড়ে মানুষ কৃষিকাজে। ধান এবং মাছ এই দুটাই এখানকার জীবিকার প্রধান উৎস। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে আছে কঠিন বাস্তবতা। প্রতি বছরই হয় বন্যা, প্রাকৃতিক দুর্যোগ। সবকিছুর সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয় এখানকার মানুষদের। তবুও তারা যেন হার মানে না, কারণ এই হাওরই যেন তাদের জীবন, আর এই উর্বর মাটি যেন তাদের পরিচয়। জয়সিদ্ধি ইউনিয়ন একটি নাম, একটি জনপদ, একটি গল্প, যেখানে বেঁচে থাকার জন্য প্রকৃতির সাথে প্রতিনিয়তই লড়াই করে। এই গল্প শুধু একটি এলাকার নয়, এটি বাংলাদেশের হাওর অঞ্চলের প্রতিচ্ছবি। 11 দিন হইয়া গেছে আর 19 দিন বাকি আছে, তারপরে চলে যাব বাড়িতে ফিরে। আর কেউ ডাকবে না যে আসো গো আওরে। আরে আসিয়া দেখি কত রঙের পানি নাকি, সেই পানি দেখিয়া আমার মন তো শান্তি হইয়া যায়। কোনদিন জানি যাইমু আমি বাড়ি হাই। আরে আসিয়া দেখি কত রঙের পানি নাকি, সেই পানি দেখিয়া আমার মন তো শান্তি হইয়া যায়। কোনদিন জানি যাইমু আমি বাড়ি হাই।